আরজিকর কাণ্ডে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। এদিকে অভয়ের পরিবারের হয়ে মামলা না লড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এই পরিস্থিতিতে অভয়ের পরিবার এখনও বিচার না পাওয়ার জন্য তারা নিজেরাই দায়ী বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের সাফ কথা, তদন্ত ও বিচারে যেটুকু দেরি তার জন্য হাত জোর করে বলছি আপনারাই দায়ী। ঠিক কি বলছেন কুণাল, শুনুন। আরজিকর নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিই, কুলতলি এবং ফরাক্কায় আমরা দেখিয়ে দিয়েছি রাজ্যের পুলিশ তদন্ত বিচার শেষ করে, অর্থাৎ তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ শেষ করে, বিচার শেষ করে আসামি এবং খুনে সাজা হয়ে গেছে। হলো না কেন? আরজিকরে নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, পূর্ণ শ্রদ্ধা, হাত জোড় করে বলছি পূর্ণ শ্রদ্ধা আছে। আপনাদের বুকে আগুন, চোখে জল, স্বাভাবিক, কিন্তু আপনারা কিছু স্বার্থান্বেষী চক্রে পড়ে যে পদক্ষেপ নিয়েছেন তাতে আপনাদের মেয়ের তদন্ত এবং বিচারে যেটুকু দেরি, কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। সিবিআই কে এনেছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেবো, শুনলেন না। নির্যাতিতার বাবা মা তারা শুনলেন না, তারা কিছু লোকের প্ররোচনায় তারা সিবিআইকে ডেকে এনেছেন। রেসপন্সিবিলিটি তাদের। কাকে কান নিয়ে গেল, আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার? এগুলো তো হতে পারে না। অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি, সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই, কারণ আপনারা নেমন্তন্ন করে ডেকে এনেছেন, আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। সিবিআই তদন্ত দেখা যাচ্ছে সেই সঞ্জয় রায়ই কিন্তু খুনে যুক্ত। কুণালের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এদিকে এই পরিস্থিতিতে তিলোত্তমার পরিবারের পাশে সবসময় আছেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কোনো বিজেপি নেতা নয়, পশ্চিমবঙ্গের একজন সংবেদনশীল মানুষ হিসেবে তিলোত্তমার পরিবারের এই আইনি লড়াইতে তিনি পাশে আছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যার পার্টি ত্রুটি থাকুক না কেন, ভিকটিম ফ্যামিলি যে লিগ্যাল সেটআপ করেছে তারা লড়বেন। আমি পার্সোনালি আবার বলছি, একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে, নো বিরোধী দলনেতা, নো এমএলএ, নো বিজেপি, একজন পশ্চিম বাংলার সংবেদনশীল, নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগ্যাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওনার পরিবার এবং ওনার যারা লিগ্যাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন, কালকেও কথা বলেছেন, একাধিকবার বসেছেন। আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি। আমি আপনাকে বলছি না, মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে। আপনারা জানেন না আমার সঙ্গে ওনাদের, না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন, আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না, আমার সঙ্গে মিটিংও হয়েছে। তারা প্রচন্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন। সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ডভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন। আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়।
সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুন, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে, আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে। অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। একই সঙ্গে আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করেছেন তাদের একাংশকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের কথার কোনো উত্তর দিতেও তিনি রাজি নন বলে জানিয়ে দিয়েছেন। তার মতে তিলোত্তমার পরিবারই চূড়ান্ত। একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে একাংশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। এবং জুনিয়র ডাক্তাররা কে? না, ওদের কথার উত্তর দেব না। বিকাশ ভট্টাচার্য মহোদয়কে দিয়ে ভিকটিম ফ্যামিলি সিবিআই চেয়েছিল। ভিকটিম ফ্যামিলি হচ্ছে ফাইনাল। জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল, কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল। তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন। অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল, গো ব্যাক দিয়েছেন। কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন। কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল? সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন, লজ্জা লাগে না আপনাদের? কে চিনত? মমতার ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আরজি করের ইনসিডেন্টের জন্য, আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট খাচ্ছেন, লজ্জা লাগে না? দে আর অপরচুনিস্ট অন সেকশন, সবাই নয়। সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা, ইচ্ছা, লড়াইকে আমি হ্যাটস অফ করি। আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলির হয়ে মুভ করার জন্যই সিবিআই অর্ডার হয়েছে। অতএব ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক। এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন, অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন, যে ইনভেস্টিগেশন চলছে, সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি। প্রতিবাদী ডাক্তার কিঞ্জল নন্দু কি বলেছিলেন শোনাবো আপনাদের। সেটা তো দেখা গেল যে সিবিআই চরমভাবে ব্যর্থ হয়েছে। এর বাইরে তো মানে আর কি বলবো, মানে তারা গ্রেপ্তারি বা কেন করেছিল, চার্জশিট কেন দিতে পারলো না, সেটা তো পরিষ্কার সবার সামনে। অনেকে বলছে যে সেটিং রয়েছে, প্রমাণ নেই, আমি এটা জানি না, আমি বলতে পারবো না। তবে সিবিআই যে ব্যর্থ এটা প্রমাণিত। তবে এই ব্যর্থতা কিভাবে, এত মানুষের আবেগ, এত মানুষের কান্না, মা বাবার লড়াই, সবটা একবারে শেষ হয়ে যাবে? দেখুন, আমরা চরমভাবে হতাশ, মা বাবা তো অবভিয়াসলি হতাশ হবেন। আমরা বিচারের জন্য আমাদের হাতে যেটুকু ক্ষমতা আন্দোলন করা সেটুকুই করব, এর বাইরে আর কিছু নেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।